আজকে আমি তোমাদের সাথে একটা চটজলদি আলুর দম রেসিপি শেয়ার করছি। যদি বাড়িতে এমন কোনো দরকারি জিনিস নাও থাকে, কিছু আলাদা করে কিনতে হবে না। যাই হোক, রন্ধন মানেই তো ক্রিয়েটিভিটি, তাই না? তাই প্রথমেই কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে মানে গোটা জিরে, দুটো লবঙ্গ, দুটো এলাচ, দুটো দারচিনি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়ানোটা খুব দরকার এবং আঁচটাকে কিন্তু খুব হালকা রাখতে হবে, অর্থাৎ সিমে আঁচটা থাকবে। তারপর এর মধ্যে টমেটো বাটা ও কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা তিনটে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর সামান্য নুন দিতে হবে আর খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। সামান্য হলুদ দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াতে হবে, অনেকক্ষণ নাড়াতে হবে। নাড়ানোটা ইজ মাস্ট, মানে কষানো যাকে বলে। মশলা থেকে কাঁচা গন্ধ বেরালে মোটেই খেতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর ইনিশিয়াল স্টেজেই যদি মশলার কাঁচা গন্ধটাকে মেরে দেওয়া যায়, তাহলে পরবর্তীকালে খুব একটা অসুবিধে হয় না। এরপর সামান্য চিনি দিয়ে দিতে হবে। দিয়ে আগে থেকে রেডি করা জিরে, কাশ্মীরি লাল মির্চ, সামান্য হলুদ একটা বাটিতে গুলে সেটা দিয়ে দিতে হবে এবং তাতে সামান্য জল দিয়ে, মানে বাটি গোলা জলটা দিয়ে দিতে হবে। আর অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। রান্নার সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে কষানো। আর একটা কথা আমি বলতে ভুলেই গেছিলাম, যে একদম প্রথম দিকে আমরা কিন্তু আলুটাকে টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। আলু আগে থাকতে সিদ্ধ করে নিলেও খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায়। যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু আলু সিদ্ধ করে নেওয়াটাই দরকার। যাই হোক, আলু সিদ্ধটা এবার এই পর্যায়ে দিয়ে একটু জল ঢেলে নিতে হবে। তারপর আলুটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং শাহি গরম মশলা একটা খুন্তির মধ্যে আমরা জেনারেলি ব্যবহার করি, খুন্তিতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। আগে ভাগে কষানো ছিল বলে অত অসুবিধে হবে না। এবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর যখন নামানো হবে, খানিকক্ষণ পরে 2-3 মিনিট পর ঢাকাটা খোলা হবে, তখন নামানোর আগে আরেকটু কষিয়ে নিতে হবে। তোমরা তোমাদের মতন করে কষিও, তারপরে নামিয়ে নিতে হবে আর গরম গরম পরিবেশন করতে